ঘড়িতে এখন রাত 12:37। আজ হচ্ছে সোমবারের রাত, তো মঙ্গলবার পড়েই গেছে। রিনা পাল, আমি যদি খুব ভুল করে না থাকি, ওনার কমেন্টসটা আমি এখন দেখলাম। রিনা পাল দিদিভাই আমাকে 2 সপ্তাহ আগে আমার দুপাশে বেরুনি করা একটা ভিডিও দেখে আমাকে কমেন্টস করেছিল যে বোন, একটা কথা বলি, কিছু মনে করো না, দুপাশে ভিডিও করে মাঝে মাঝে দুপাশে বেনুনি করে ভিডিও করার অনুরোধ রইল। আর যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও। প্রথমত দিদি বা বোন হবে, যেটাই হও না কেন, প্রথমত দেখো কপালে টিপ আমি এখানে খুলে রেখেছিলাম, তুমি একটুও ভুল বলনি, কেন ভুল বলবে, এটা তো একটা ভালো কথা। আর তুমি বলেছো চুল খোলা রাখলে রাতে চুলের ফেটে যায়, সত্যিই তাই গো। দেখো আমি কী করে জানো তো, এরকম মুড়িয়ে যাচ্ছে এইখানে হালকা করে ক্লিপটা দিয়ে বা একটা কাটা দিয়ে রেখে দিই, সবসময় তো হয় না। তো এখন আমি ভাবলাম একটুখানি বেনুনি করি, কালকে আর মেয়েকে স্কুলে পাঠাবো না, বুধবারে আবার ওর 3rd ক্লাস টেস্টের ম্যাথ এক্সাম আছে, তো কালকে রিভিশন ক্লাসের জন্য কালকে আর পাঠাবো না। তা ভাবলাম দেখো চুলের অবস্থা, এই চুল আগে জানো তো একটা ক্লিপ দিলে খুলে, এখন যেমন সিল্কি দেখছো, ভীষণ সিল্কি, বরাবরই সিল্কি, মানে এরকম করে হয়ে যেত, কিন্তু এই যে ভাগগুলো হয়ে গেছে, এগুলো দিনের পর দিন চুলটাকে অযত্ন করে, আর বাকিটুকু হয়েছে থাইরয়েডের ফলে। তো চলো দিদিভাই বা বোন জানি না, যেই হোক না কেন, রিনা পাল, তো আমি ওনাকে কমেন্টস করেছিলাম যে হ্যাঁ দিদিভাই আমি নিশ্চয়ই দুপাশে বেনুনি করে ভিডিও করব। তো এখন আমি দুপাশে বেনুনিটা করি সেটার একটা ভিডিও করব, আর কালকে সারাদিন তোমরা আমার দুপাশে বেনুনি করা ভিডিও দেখবে, ঠিক আছে? আবার কালকে রাত্রে খুলে রাখবো, সোমবার যেহেতু মেয়েকে সকালে স্কুল নিয়ে যেতে হবে। তো দেখো আমি আমার যেহেতু পাড়াতেই থাকি, বাপের বাড়ির পাড়াতেই থাকি আর কি, সামনের দিক আর পেছনের দিক আমাদের বাড়িটা এমন জায়গায়, মানে আমার বাবার বাড়ি বা আমার ঠাকুরদার বাড়ি যেটা আর কি, জায়গাটা দুটো দিকই কভার করে, সামনের দিকেও সবাই চেনে, পেছন দিকেও সবাই চেনে। আমি দুপাশে বেরোনি করে স্কুলে চলে যেতেই পারবো, কিন্তু ওই যে গার্জিয়ানদের কমেন্ট সকালবেলায় ওই যে মুখগুলো কেমন করে দেখেছো, মেয়েকে দিতে এসছে, মা বেরোনি করে এসেছে দুপাশে বাচ্চাদের মতো, এই যে একটা মুখভঙ্গি, এই জিনিসটা আমি খুব অপছন্দ করি। ছোটো থেকেই সবসময় ভাবতাম এমন কিছু করবো যাতে আমাকে লোক সবসময় ভালো বলে, খারাপ কখনো না বলে আমার কোনো কাজেতে। বা যারা আড়ালে আবডালে বলো তাদের ব্যাপার, সবার কাছে তো দেখো হাতের 5টা আঙুল যেমন সমান না, একই মায়ের গর্ভে দুটো সন্তানের মানসিকতা দুরকম হবে, দুটো সন্তানের সব কিছু খাও, সব কিছু দুরকম হবে। তো সেখানে স্কুলে এতগুলো গার্জিয়ান থাকবে, স্টুডেন্টদের বাবারা থাকবে, সেখানে অনেকের বাবা ঠাকুরদা ঠাকুমা আসেন, মায়েরা থাকবে, দিদি বোনের কাকিমারা সবাই থাকবে। তো নানা জনের নানা মতামত, বলে নানা জনের নানা মুনির নানা মত, কী সমস্যা? হ্যাঁ, গরম? না না ঠিক আছে, তো আমি ঠিক করলাম তো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এখন মেনুটা আজকে করে নিচ্ছি, সোমবারের রাত হয়ে গেছে, মঙ্গলবার পড়ে গেছে, মঙ্গলবার রাতে কিন্তু মেনুটা খুলে নেব। তো চলো বন্ধুরা, চটপট করে আমি মেনুটা করে নিই। জুম হচ্ছে না, আর জানো তো, বলবো কি আর, ভাগ্য যখন সহায় থাকে না, এই যে আমার এই জায়গাটা মাথাটা আঁচড়ালে চুল যেমনই বাঁধে না কেন, এই জায়গাতে এই শীতের এইখানে অনেকটা ফাঁকা হয়ে গেছে, এই দেখো। এটা হচ্ছে, আমি একজনকে বলেছিলাম আমার লিকুইড সিঁদুর ফুরিয়ে গেছে, তো আমাকে একটু এনে দিতে, তার নাম এবং পরিচয় আমি প্রকাশ্যে অনিচ্ছুক। তো যাই হোক, দুর্ভাগ্য সে ভালো পায়নি, ল্যাকমি বা অন্য যে কোনো ভালো কোম্পানির পায়নি, বা কেয়া শেড পায়নি বলে 15 টাকার যে লিকুইড সিঁদুরগুলো হয় সেগুলো একটা নিয়ে এসেছে, যথারীতি আমাকে দিয়েছে, আমিও মুখ বুঝে সেটা ব্যবহার করতে শুরু করেছি। এই যে এখানটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে, ঠিক এই জায়গাটা তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে। এই দেখো এই জায়গাটা একটু কিচ্ছু আর নেই, বিন্দু মাত্র, এই যে এই জায়গাটা বিন্দু মাত্র কিচ্ছু নেই। তো দুর্ভাগ্য বলো সৌভাগ্য বলো যাই বলো, তো অত কিছু মাথায় আমি আর রাখার প্রয়োজন করছি না। তো চলো, আর আমাকে এই নাইটিটা পরে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এর মধুর আগের থেকে অনেক কিন্তু গায়ের রং আর ফেস পুরোটাই চেঞ্জ দেখতে পাচ্ছ, কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছু এরকম হয়ে যায়। আমার মা খুব ফর্সা ছিল, এখনও আছে, তবে যেরকম ছিল তার থেকে তো কমে গেছে।
আমার দিদুন মানে আমার দিদিমা যাকে বড়দি বলি আর কি, মায়ের মাকে আমরা দিদা বলি তো সবাই। তো আমার মায়ের মা হচ্ছে বড় দিদিমা, তো ওই জন্য বড়দি বলি। মায়ের কাকিমা হচ্ছে মেজো, মানে মেজো যা, তাকে মেজদি বলি। মায়ের ছোটো কাকিমা হচ্ছে ছোটো, তাই তাকে ছোটদি বলি। বড়দি মেজদি ছোটদি। তো আমাদের না ছোটোবেলা থেকে দিদুন বা দিদা এইটা আমরা কোনোদিনও বলিনি। আমার মেয়ে আমার মাকে আবার দিদুন বলে। তারপর আমার ননদের ছেলেরাও আমার শাশুড়িকে দিদুন বলে। তো দিদুন দিদা আমার সামনের বাড়িতে উনি একটা ছিলেন আর কি দিদা, উনি আজকে চলে গেছেন অন্য চলে গেছেন, মানে পৃথিবী ছেড়ে নয়, মানে এই মানে একটা বাড়ি থেকে ছেড়ে আর একটা বাড়িতে গেছেন। তাড়াতাড়ি খাওয়া, মেয়ে শুয়ে পড়বো কিন্তু। তো মেয়েকে একটা পরোটা একটু তরকারি দিলাম, বললাম খেয়ে নাও। 8:30টার সময় খেয়েছে তো, ওর অতটা খিদেও পাচ্ছে না। তো এখন দেখা যাক কতটা কী করতে পারি। ও সেই দিদাটা যে চলে গেছে বললাম না, একটা বাড়িতে আর কি রেন্টে। তো ওই দিদা মানে ওই বয়স্ক ঠাকুমা আর কি হবে সম্পর্কে, তা আমি ওনাকে দিদা বলেই ডাকতাম। একদিন বলেছিলাম তোমাকে দিদা বলি বলে তুমি এবার রাগ করো না, তখন বলেছে রাগ করবো কেন, আনছি আমরা তো কোনোদিন দিদা ডাকতে পারিনি, তাই তোমাকে আমি দিদা বলবো। তা বলেছে হ্যাঁ তুই আমাকে খুশি হয়ে যা বলবি বল, আমার কোনো অসুবিধা নেই। তাই হচ্ছে কি ব্যাপার। তো চলো চুলটা একটুখানি মাঝখানটা সিদ্ধ করে না, আর আমার লাগবে না। ভীষণ পাতলা হয়ে গেছে চুল, এমনি তো বরাবরই পাতলা আমার চুল, প্রচুর গোছে না কিন্তু লম্বায় মোটামুটি ছিল, একেবারে অল্প, একেবারে ছোটো অল্প কম ছিল না, তো এখন আরও মানে বাজে হয়ে গেছে। তো চলো দিদিভাই, তোমার জন্য কিন্তু আমি একটু বেনুনিটা করে নিচ্ছি, চটপট করে দেখে নাও। যেহেতু এখন অনেক রাত্রি হয়ে গেছে, অত বেশি সময় নিয়ে সুন্দর করে আমি আর করবো না, কোনো মতে কাজ চালানোর মতো আর কি করে নেবো। তুমি বলেছো আর আমি করবো না, এটা কখনো হতে পারে বলো? তুমি আমার একজন পরিবারের সদস্যা, আর আমার পরিবারে আমার পিসি ঠাকুমা, আমার বৌদি, আমার যে কেউ কেউ হোক, এটা যদি একটু বলতো যে তুই এটা কর, আমি সেটা করতাম না? অবশ্যই করতাম। তুমি এটা আমাকে ভালো একটা সাজেশান দিয়েছো, আমি অবশ্যই রেখে রাখবো দিদিভাই এটা। এবং ইন ফিউচারে মেয়ে যেদিন যেদিন পরের দিন স্কুল থাকবে না বা শনি রবি ছুটি থাকবে, আমি অবশ্যই অবশ্যই করে বেরোনি করার নিশ্চয়ই চেষ্টা করব। তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করো দিদিভাই, আমি কিন্তু খুব খুশি হব, তোমার জন্যই কিন্তু আমি ভিডিওটা করলাম, ঠিক তোমার জন্য। না হলে এত রাতে কিন্তু আমি জেগেলা থেকে শুয়েই পড়তাম, তা ভাবলাম চলো জেগে আছি যখন ভিডিওটা করাই যাক। সত্যিই তো তাই, সব কিছুর সাথে সাথে মানে ব্যস্ততার সাথে সাথে সব কিছু হারিয়ে যাচ্ছে মানুষের। খাবে না তুমি? শুয়ে পড়ো তাহলে। তো দেখো এই যে হয়ে গেছে। কানা আমার বোঝে না রে, আমি যে তারাই, তারি বিনা বিরহতে জ্বলে পুড়ে যাই, বাসি যে তো থামলে না রে, না 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 রে। দিদি ভাই, হ্যালো, দেখতে পাচ্ছ দিদি? ভাল লাগছে? আর একদিকে করে নিন, দেখো কেমন লাগছে, ঠিক আছে? দাঁড়াও একটু গাড়ি দূর হয়ে গেছে, সেগুলোকে একটু সরিয়ে নিই। হাওয়ায় উঠছে, ফ্যানের তলায় বসে আছে একদম। আর ফ্যানটা তো মানে পরিষ্কার করেছি না, স্পিড প্রচণ্ড পরিমাণে বেঁধে গেছে, কারণ সে দ্রুত গতিতে চলছে যেন। তোমরা এই ভিডিওটাতে কেউ যদি দেখে কিছু বুঝতে পারো আমাকে অবশ্যই বলো। এখানে কিন্তু একটা ফল্ট আছে, ফল্টটা আমি বলবো না, ফল্টটা পরে বলবো। তোমরা যদি আমার জামায় কোনো রকম কিছু অসুবিধা বুঝে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো। আশা করি কেউ বুঝতে পারছো কিনা আমি জানি না, যারা বুঝবে একটু ভালো করে দেখবে, সব কিছু খুব ভালো করে দেখবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তুই দেখলেও কিন্তু বলবি না এখন ভিডিও হচ্ছে কিন্তু। বুঝেছি আমি। তাড়াতাড়ি করে খাও শোনো পাখি। তো
হতে পারি বন্ধু। আর আমি আগে কত রোগা ছিলাম, এইসব মাসেলস ভেজু ছিল। খুব ভালো করে মনে পড়ে ক্লাস 7, তখন আমি খুবই রোগা। 7ই তো বাবা বলেছিল, বাবা একটা জিন্সের প্যান্ট করে দেবে। বাবা কি বলেছিল জানো তার উত্তরে? বলছি তোমরা কিছু মনে করো না, কষ্ট পেও না, রাগ করো না, দুঃখ পেও না, শুধু একটু হেসো। বলেছিল জিন্সের প্যান্ট পরতে গেলে পাছুতে মাংস লাগে, তোর পাছুতে একটুও মাংস নেই। আর এখন পাছুতে এত মাংস হয়ে গেছে, তিনটে বা চারটে, সরি চারটে জিন্স একটাও হয় না, বুঝেছো? যতক্ষণ আমি রোগা হতে না পারছি, নতুন করে আমি আর কোনো জিন্স কিনবো না। এটা আমার মনের প্রতিজ্ঞা, আমি পণ করেছি। কি আর বলবো, তো চলো, এই কথাটা আমি সারা জীবন মনে রাখবো। বাবা বলছিল পাছাতে একটু মাংস কর। সত্যিই মানে আমি মাইরি এত রোগা ছিলাম, মাইরি কি বলবো, মানে প্রেগনেন্সিতে মানুষ ফুলে যায় বাকি, আমি এই রোগা। আমার মা গেছে পুলিশ স্টেশনে, মাকে আমি আনতে চলে গেছি বাবার স্কুটি করে। আমার মাকে ঢুকতে, ও বাবা বলছে, মা ওই দেখো তোমার মেয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার ম্যাম বলেছে, হ্যাঁ তুই চলে এসেছিস, রোগা লিকলিকে, পেটটা অল্প একটু টুকুস করে। আমি যে খুব এমন বেলি মাম হয়েছিল একদমই না, আমার মোটামুটি হয়েছিল। এখন ঠিক যেরকম আছে ওরকমই ছিল, বাট আমি এখন তো নই আর কি। আমি এখন সেকেন্ড টাইম, আমার একটাই ন্যানি, একটাই জানি, একটাই পটল, একটাই সব। তো যাই হোক, এখন যে বেবিটার মানে যে বাম্প রয়েছে পেটের যে আর কি ইয়ে, সেটা দেখেই মনে হচ্ছে যে সেই সময় একই সময়। তখনও এত মনে হয় ছিল না, এখন যেন হচ্ছে কী বলতো, টাইমে না খাওয়া এটা আর কি। থাক, মেয়ে আসবে, মেয়েকে তারপরে খাবো। ও বাবা, ও আসলে মনে হতো বাবা ও স্নান করবে, ও পুজোটা দিয়ে দেখ, একসাথে খাবো। পুজোটা দিলে মনে হবে বাবা পুজোটা দিয়ে সাকে ওকে ওকে খাইয়ে নিয়ে, ওর খুব খিদে পেয়ে গেছে। এই করতে করতে কখন যে নিজের খাওয়ার টাইম চলে যায় এটাই তো বুঝে পাই না। আর পেটে পুরো গ্যাস। একবার একটু পেটে এরকম প্রবলেম হচ্ছিলো যে কী হয়েছে ইউএসজি করলাম, স্টমাকে হিউজ গ্যাস। বাট আমার কখনো না ওই ইয়ে হয় না, কি বলে তো, মানে গ্যাসের জন্য কোনো রকম কোনো অসুবিধা হয় না। কী হয় জানো, চলে গেছে কত দূরে হাওয়াতে, কী অসুবিধা হয় জানো তো, কোনো খাবার যদি আমার শরীরে খুব অস্বস্তি লাগে, না খেলে শুয়ে পড়ো, কোনো খাবার যদি শরীরে খুব অস্বস্তি লাগে, তাহলে আমি গলায় আঙুল দিয়ে বুঝতে পারি আমি গলা জ্বলতে থাকে, গলায় আঙুল দিয়ে হঠাৎ করে বমি করে দিই, শান্তি। प्यार है किसी और क्यों तुझे जो आता कोई और। ধূমকেতুর ইয়ে দেখলাম, খুব সুন্দর হচ্ছে, ট্রেলার আসছে, ও খুব ভালো লাগছে। আবার দেব শুভশ্রীকে একসাথে দেখে আবার অনেক 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 সিনেমা করুক, নিশ্চয়ই দেখবো আমরা, বলো। আমরা দর্শকরা তো ওদের সিনেমা দেখতে একদম জাস্ট। টমেটো, দিদাও টমেটো দিয়েছিল, আমিও টমেটো দিয়েছিলাম, খেয়ালই নেই। টমেটো না দিলে ভালো হতো, বুঝে গেছি টমেটো দেওয়া যাবে না। ছেড়ে দাও শুধু মুখে, আনা করলে ছেড়ে দাও। আমার বাইরে ঘড়িটা 12:51, মা গো মা, কি রে ভাই, বুধবার আমার একটু ব্লাড নিতে আসবে, আমার এখানে হোক কিংবা মার বাড়িতে হোক, দেখি। কালকে একটু 2 প্যাকেট দুধ এনে রাখতে হবে, বুধবারে একটু
ডিম সিদ্ধ করতে হবে, খেতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে বন্ধুরা, থাইরয়েড, তারপরে আমার সুগার টেস্ট করব, আরও অনেকগুলো টেস্ট করবো। একটা দেখা যাক, মাঝে ডাক্তার দেখাতে যায় নর্থ সিটিতে, নর্থ সিটিরও হসপিটাল বা নার্সিংহোম, যাই হোক খুবই ভালো আর কি। ডাক্তারও খুব ভালো ডাক্তার, না ভগবান, আমি তো ভেবেইছি উনি আমার মাকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। আমি ঢুকেই আগে শটাং করে ওনার আগে একটা প্রণাম করব, আর বলবো এইভাবে আমার মাকে উনি যেন অনেকটা বছর, দেখো এখন প্রতিটা মানুষেরই কম বেশি ওষুধ লাগে, তো উনি যেন প্রতিটা মানুষেরই অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি বকবক করতেই থাকছি। প্রতিটা মানুষেরই কম বেশি ওষুধ লাগে আর কি। তো এখন কিছু তো করার নেই, ওষুধ খেয়েও যাতে আমার মা অনেকটা দিন থাকে। আমার মা হচ্ছে আমার শক্তি, মা না থাকলে আমি আর, সত্যি কথা, আমি মানে অন্ধকার দেখবো মনে হয়, জানি না। ওই বলেছিলাম জীবনে দুটো মানুষের জন্য আমার বাচ্চাটা বেঁচে আছি, যে আমাকে জন্ম দিয়েছে আর যাকে আমি জন্ম দিয়েছি। তো দেখা যাক। হিমোগ্লোবিন অনেকটাই কমে গেছিলো, 4.9 হয়ে গেছিলো। তারপরে অনেক দিনের টেস্ট করা হয় না, এখন কতটা হয়েছে জানি না। যে কোনো জায়গা কেটে যদি যাচ্ছে একটু, আর সেখান থেকে রক্ত বেরোচ্ছে না, প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। এই দেখো বন্ধুরা, এখানে কেটেছে, দেখতে পাচ্ছ আঙুলটা, বিভৎস ব্যথা, কিন্তু একটু রক্ত বেরোয়নি। এই আঙুলও কেটেছে, ওরপর দুটো আঙুল একটু একটু করে কেটেছে, একটু রক্ত বেরোয়নি। তো যাই হোক, আচ্ছা ওই দিদিভাইয়ের নামটা কী ছিল মনে পড়ছে না, রিনা না, রিনা পাল দিদিভাই বা বোন, যেই হও না কেন, তুমি আমাকে বলেছিলে দেখো দুপাশে বেরিয়ে করতে, আমি কিন্তু করেছি। কালকে এরকম চুলটা এলোমেলো যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু ওইভাবে কালকে সারাদিন ভিডিও করে যাবো, শুধু মাথার সামনে একটু জল ঢালবো, মুছে নেবো, হয়ে যাবে। ঠিক আছে? ভাল লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। আর আমার শ্যাম্পু করা হয়ে গেছে, বাট এসব এখনও চেঞ্জ করিনি, আগামী দিন টুমরো চেঞ্জ করব। টুমরো ওকে স্কুলে পাঠাবো না। বাসন খুবই অল্প থাকবে, কারণ আজকে 3 ঝুড়ি বাসন মেজেছি, 2টো ঝুড়ি আর পুরো থালার একটা বড় স্ট্যান্ড, যেখানে সব রকম থালা, প্লেট টিক থাকে, সেগুলো কালকে জাস্ট অল্প হবে, যেটুকুই হবে কালকে আশা করি বেলার আমি জলটা আসবে 11:30 মতো, সেই জলে আমি মেজে ফেলবো। একেবারে সকাল সকাল উঠে রান্নাটা করে নেবো, যতই এখন রাত হোক, কিন্তু কালকে আমি উঠবো সকালে। কালকে আমি কটায় উঠবো? সকালে উঠবো, মানে আমি কটা নাগাদ উঠবো, এখন তো 1টা বাজে, 8টা নাগাদ উঠবো। পুরো 7 ঘন্টা আমার ঘুমানোর দরকার, চোখে শান্তি লাগে আমার দেখলে বধূ তোমারে, কি সুন্দর বানাইছে আল্লাহ, পাঠাইছে সংসারে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় করবো না, অনেক 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 বড় হয়ে গেল। তো দেখি কালকে কী কী রান্না করি, ইচ্ছা তো আছে। ইচ্ছা প্রথমে ছিল, সত্যি কথা, কালকে তো একাদশী, ইচ্ছা ছিল একাদশী করার, কিন্তু এই যে আজকে হচ্ছে গিয়ে সারাদিন দুপুরে 3টে পরোটা, সন্ধেবেলায়, সন্ধে 9টা, ঠিক 8:30টার সময় দুটো ওই শেখাতো না তাওয়াতেই, জাস্ট রুটির মতো ওরকম যেই হয়েছে, ওগুলো এপাটুকু অল্প একটু তেল দিয়ে নেড়ে আলুর তরকারি করেছিলাম, ওটা দিয়ে খেয়ে নিয়েছি, হয়ে গেছে। সকালে তো আমি কিছু আর খাইনি। এবার হচ্ছে কী বিষয়টা, দুপুরেরটা খেয়েছি ওই 1টা-1:30 ওরকম নাগাদ, হ্যাঁ ওরকম নাগাদ খেয়েছি, 3টে পরোটা তরকারি, আর 8:30টার সময় খেয়েছি। তো ভাবছি কালকে যদি আবার একাদশী করি, তাহলে বুধবারে আমার দ্বাদশী করতে হবে। আর একাদশী করলে, বুধবারে দ্বাদশী যদি আমি করি, আমার গায়ে তো একটুও রক্ত নেই, যে নিতে আসবে সেও পাগল হয়ে বাড়ি চলে যাবে। এই জন্য কালকে আমাকে দুধ, ডিম সব খেতেই হবে। তার জন্য আর কি বাকিটা, তার জন্য একাদশীটা করতে পারছি না, ঠিক আছে?
হুম, আমাকে কেউ জোরজবরদস্তি করার নেই, কেউ বলার নেই, ঠিক আছে? তাই আমার শুধু নিজের ইচ্ছা। দেখা যাক কালকে কী করবো। পুঁইশাক কুটে রেখেছি, করা এখন হয়নি। কালকে খুব সময় মনে কেটেছিলাম পুঁইশাক। তো কালকে ইচ্ছা আছে একটু পুঁইশাক করার, আর একটু ডাল করার ইচ্ছা আছে, দেখা যাক। পুঁইশাক ডাল করবো নাকি মাছের দুটো মাথা আছে, মানে একটা মাথা অর্ধেক অর্ধেক আর কি এটা হয়, সেটা দিয়ে ইয়ে করবো। ইলিশ মাছের কাঁটা দিয়ে করবো হচ্ছে পুঁইশাক, আর মাছের মাথাটা দিয়ে কী ভাবছি, ওই কালিয়া মতন ওরকম করবো, একটু বেশ পেঁয়াজ রসুন মশলা দিয়ে, বড় বড় আলু লম্বা লম্বা করে আলু কেটে সেটা করবো, নাকি ডাল করবো দেখি। ডাল করলে একটু কিছু ভাজা করতে হবে, ভাত ডাল ভাজা আর শাক। দেখি, একজনের পাশ থেকে বলে যাচ্ছে ডাল ডাল। আর মাছ নেওয়া রয়েছে, কালকে একটুখানি, কালকে হাতাহাতি করবো না ওর মধ্যে, বা কালকে করবো, ধুতে হবে, ধোয়ার কাজও বাকি আছে মাছটা। না, মাছটা সকালেও নিয়ে ধুয়ে ফেলবো। পড়তে এসেছিলো তখন বাচ্চা, অনেক রকম মাছ নিয়েছিলাম, তখনই নিয়ে ধুইনি। সেটাও ছিল সোমবার, দ্বিতীয় সোমবার। আজকেটা তৃতীয় সোমবার গেল না, গত সোমবারে এসেছিলো মাছওয়ালা, অনেক রকম মাছ, তোমার ছোটো ছোটো পার্শে মাছ, দুটো ভোলা মাছ, ইলিশ মাছ, প্রায় বড় একটা রুই মাছ, এসব সব নিয়েছিলাম। তো সেগুলো ধোয়া হয়নি, রয়েছে ওগুলো, ধুয়ে তারপরে আবার রাখবো। ইলিশ মাছ আমি ধুয়ে রাখি না, যখন রান্না করি আগে থেকে বার করে রাখি, যে কটা পিস রান্না করি বার করে নিই, নিয়ে সে কটা পিসকে ভালো করে ধুয়ে তারপর লবণ হলুদ বাজ করে করি, লবণ হলুদ দিয়ে মেখে ভেজে রান্না করি। কালকে সব মাছ একটু মাছে ধুতে হবে, দেখা যাক কতদূর কী করতে পারি। ঘুম যখন ভাববে তখনই উঠে যাবো, সেটা যদি 7টাতে হয় 7টাতে উঠে যাবো। একটু একটু করে ঘরের কিছু কাজ সারতে হবে। ঘরে অনেক কাজ জমে গেছে, দেখি। হয়ে গেছে বাবা? ঠিক আছে বন্ধুরা, চলো, অনেক বড় হয়ে গেল ভিডিও। আমার চ্যানেলে বড় ভিডিও খুব একটা ভিউজ হয় না, যেটুকু যা হয় আমি তাতে খুব আনন্দ পাই। টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। এই ভিডিওটা সকালে যাবে, তাই তোমাদের জন্য আমি একবার বলে দেবো, গুড মর্নিং বলে দেবো। তো হে এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, কৌশিকীও ভালো আছে। কৌশিকী সারাদিন ব্লগ চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের আমার কৌশিকীর তরফ থেকে অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, আর আমার যারা সমবয়সী দিদি বা বোনেরা আছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো, টাটা। আজকের ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস জানিও। এটা হচ্ছে সোমবারের রাত্রের ভিডিও, আমি মঙ্গলবারে এটা পাবলিশ করবো বা আপলোড করবো, যে যাই বলো না কেন। তো এই জন্য আমি তোমাদেরকে একটু গুড মর্নিংও বলে দিলাম। তো চলো, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে চলাফেরা করো রাস্তায়। টাটা।